বায়ু আসার ব্যাপারে, বায়ু এরকম যদি আমি নামাজে দাঁড়াইছি কিন্তু বারবার আমাকে পিছনে চাপ দিতেছে, মনে হয় বায়ু বাইরে হয়ে গেল নাকি, বায়ু বাইরে হয়ে গেল নাকি, নাইবা আমার পেটের ভিতরে কোনো গন্ডগোল, এরকম ব্যাপার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন ফালা ইখরুজান্না মিনাল মসজিদে, কতক্ষণ পর্যন্ত তোমরা সন্ধ্যকে মাথায় নিয়ে তোমরা মসজিদ থেকে বাইর হবা না, হাত্তা ইয়াসমাউ সাউতান, ইয়াসমাউ মানে শোনা, সাউতান মানে শব্দ, হাত্তা ইয়াসমাউ সাউতান, যতক্ষণ পর্যন্ত তোমরা বায়ু যে বাইর হয়েছে এরকম শব্দ শোনো নাই, আও ইজুদ রিহান, ইজুদ মানে পাওয়া, রিহান মানে গন্ধ, নাইবা গন্ধ, গন্ধ আমার যে বায়ুটা বাইর হয়েছে সন্ধ্যের ব্যাপারে কিন্তু বলতেছি, সন্ধ্যে নেই আমি স্পষ্ট জানতেছি যে আমার বায়ু বাইর হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু মানে আর মানে চলবে না, আমার নিজের মতামত চলবে না, সন্ধ্যের ব্যাপারে কিন্তু বলতেছি, হয় পেটের অসুখ নাইবা বারবার কিবা কারণে আমাকে মানে বায়ুটা বাইর হওয়ার জন্য ওইরকম কিছু ডিস্টার্ব করতেছে, সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন তুমি নামাজ থেকে ছেড়ে দিবা না, মসজিদ থেকে বাইর হইবা না, দুইটি শর্ত সাপেক্ষে, হয় শব্দ শুনতে হবে নাইবা গন্ধ, দুইটার একটা মানে হইতে হবে, যদি একটাও যদি নাই তাহলে তোমার নামাজ ঠিক আছে, তুমি মসজিদ থেকে বের হবে না। এই হাদিসের ভিত্তিতে বহুত ভাই বলে যে যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে তাদের ফুস পাবে, তাদের উযু ভঙ্গ হয় না, আস্তাগফিরুল্লাহ না, না তো ভাই, এই কথাটা সম্পূর্ণ ধোঁকাবাজির কথা, এটা শরীয়তের উপরে একটা মিথ্যা অপবাদ ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ নবী ঢালাও ভাবে এই কথা বলে নাই, বলেছে কোন সময় কোন ক্ষেত্রে এরকম যদি হয় সেক্ষেত্রে ব্যাপারটা আল্লাহ নবী এটা ফয়সালা দিয়ে রেখেছেন যে তোমরা ধোকায় তোমরা পড়বা না।